গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। আজকে আমরা সাউথ গোয়া থেকে নর্থ গোয়ার দিকে চলে যাবো আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আর এই দেখো হোটেলটা বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, বিশাল বড় হোটেল আর পুরো রাস্তার উপর। আর ওই দিক দিয়ে সোজা পালোলাম বিচের দিকে যাওয়া যায়, মানে এই রাস্তাটা ধরে, মানে এখান থেকে 5 মিনিট হাঁটা পথে। তো খুব মন খারাপ লাগছে, কারণ সাউথ গোয়াতে যে 2 দিন সময় কাটিয়েছিলাম দারুণ কাটিয়েছি। আর সাউথ গোয়া কিন্তু নেচারের দিক থেকে বেস্ট। আর এখন আমরা পাহাড়ের গা বেয়ে, মানে রাস্তা ধরে আমরা নর্থ গোয়ার দিকে চলে যাচ্ছি। আর দেখো রাস্তার দুধারে কি সুন্দর ভ্যালি, আর দূর থেকে দেখো পাহাড় দেখা যাচ্ছে আর আকাশে হালকা হালকা মেঘ। এত সুন্দর না এই জায়গাগুলো, আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমার তো মনেই হচ্ছে না যে আমি গোয়াতে আছি, আমার মনে হচ্ছে আমি গ্যাংটক কিংবা দার্জিলিংয়ে আছি। তো এত সুন্দর পরিবেশ, তো দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই দেখো কি সুন্দর পাহাড়ি দোকান, আর দেখো কি ভাল লাগছে, পাহাড় আর পাহাড়, পাহাড়ি যেন শেষই হচ্ছে না। খুব সুন্দর, জানো তো। এইটুকু বলবো, তোমরা সাউথ গোয়াতে এসে কিন্তু কটা দিন থেকো। এই পাহাড়গুলো যে কত বড় বড়, আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কিন্তু পাহাড়গুলো কিন্তু বিশাল বড় বড় উচ্চতা। পুরো মনে হচ্ছে, তোমাকে একটু আগে বললাম, পুরো দার্জিলিং বা গ্যাংটকের পাহাড় মতো, মানে এইরকমই বড় বড় সব পাহাড়গুলো। আর খুব ভালো লাগছে, জানো তো। আর মোটামুটিভাবে আমরা নর্থ গোয়ার কাছাকাছি চলে এসেছি, ব্রিজটা পেরোলেই আমরা নর্থ গোয়ার দিকেই ঢুকে যাব। আর এই ব্রিজটা খুব সুন্দর, বিশাল বড় ব্রিজ। আর দূর থেকে পুরো দেখো নদী দেখা যাচ্ছে, জানি না এটা কি নদী, নদীর নামটা আমার জানা নেই। আর দূর থেকে তো পুরো নারকেল গাছে ভর্তি, নদীর যে পাড়গুলো আছে, এই দেখো নারকেল গাছ আর নারকেল গাছ। এটা দেখতে খুব ভালো লাগছিল। আমরা নর্থ গোয়াতে আসার পর একটা জিনিস খেয়াল করলাম, এখানে কিন্তু কোনো পাহাড় নেই, যেটা সাউথ গোয়াতে আমরা পেয়েছি। তো যাই হোক, এই জায়গাটাও আমাদের কাছে খুব ভালো লাগছে। তো চল আমাদের হোটেলের দিকে যাওয়া যাক।
আমরা আমাদের নর্থ গোয়াতে যে হোটেলটাতে থাকবো সেই হোটেলটার সামনে চলে এসেছি। আর এই হোটেলের নাম হচ্ছে কিন্তু ব্লুম। অসাধারণ এই হোটেলটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, এখানেও কত স্কুটি রাখা। যাই হোক, আমরা ওই স্কুটি ভাড়া নেব। তো দেখো আমরা এখন রিসেপশনের দিকেই যাচ্ছি। আর কালারটা দেখতে পাচ্ছি ইয়েলো আর হোয়াইট, অসাধারণ লাগছে। আর এইদিকে মনে হচ্ছে গার্ডেন টাইপের আছে ছোটো বাচ্চা, পরে দেখতে পাবো। তো খুব সুন্দর দেখো। আর দেখতে পাচ্ছ রিসেপশনের জায়গাটা কতটা সুন্দর। আর এই ঢোকার মুখে ওয়েলকাম ড্রিঙ্কস রাখা আছে, দেখতেই পাচ্ছ সামনে ওয়াটারমেলন জুস। তো এখানে তোমরা খেয়ে নিতে পারো নিজের মতন করে। প্রচুর বসার জায়গা, এখানে তোমরা অপেক্ষা করতে পারো, লাগেজপত্র আপাতত কিছুক্ষণের জন্য রাখতে পারো। এই দেখো সুইমিং পুল, কি দারুণ না? এটা কিন্তু অসাধারণ। তবে এখানে একটা জিনিস আমার একটু ওয়েদারের দিকটা একটু বলবো, একটু লাগছে, মানে গরম লাগছে বেশি। যেটা সাউথ গোয়াতে আমরা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছি, এখানে কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ডই। এবার চলো হোটেলটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো দেখতেই পাচ্ছ হোটেলটা কতটা সুন্দর। আমার তো লাগছে কোনো আমি পুরনো দিনের রাজবাড়িতে চলে এসেছি। দেখো দরজা জানলাগুলো এমনভাবেই দেখো ডিজাইনগুলো এখানকার, তো খুব সুন্দর লাগছিল। আর এই যে আমাদের রুম নাম্বার 112। তো ভীষণ এক্সাইটেড আমরা, কারণ রুমটা কীরকম হবে দেখার জন্য। তো চলো আমাদের রুমের দিকে ঢোকা যাক। 1 2 3, দেখো রুমটা অসাধারণ। জানো তো, এটা না আমি অনেকের ব্লগে দেখেছি, ছবিতে দেখেছি, তো সামনাসামনি জানি এটা অন্যরকম লাগছে। আর দেখো সব দেয়ালের সাথে সেটিং করা, দেখো দেখতে বুঝতে পারবে। দেখো এখানে মিররটাও দেয়ালের সাথে, তারপরে তোমার কি বল ছোটো ছোটো তাকগুলো দেখো দেয়ালের সাথে রাখা, মানে জিনিসপত্র যেগুলো রাখতে পারবে। আর খাটটাও দেখো দেয়ালের সাথে সেটিং করা, খুব সুন্দর। আর এখানে দেখো টিভি রাখা আছে, আর ল্যাম্পটা দেখো কি সুন্দর, মানে যেটা ঝুলছে, তো দারুণ লাগছে দেখতে। তো আমাদের কাছে তো রুমটা খুব ভালো লেগেছে। আর এখানে দেখো দুটো জলের বোতল দিয়েছে, দুটো কাপ, দুটো গ্লাস, আর দেখো টিপট আছে। আর চা কফি তৈরি করার জন্য যা যা লাগে সেগুলো কিন্তু এখানে রাখা আছে। আর নিচে মিনি ফ্রিজ রাখা আছে। তো ভিডিওটা আমি করতে ভুলে গেছিলাম, যাই হোক। আর এখানে দেখো পুরো রুমটা দেখো, তোমাদের আরেকবার একটু ঘুরিয়ে দেখাই। আর ব্যালকনিটা কীরকম লাগছে বলো দূর থেকে? আমার কাছে তো সেই লাগছে। তো চলো ব্যালকনির দিকে যাওয়া যাক। আর ওই দেখো দূরে দেখো গাড়ি পার্কিং করার জায়গা আছে, তো এখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে। আর পুরো দেখো রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা হয়েই কিন্তু আমাদের কিন্তু বাগা বিচের দিকেই যেতে হবে। তো যাই হোক, পরে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর চলো এই ব্যালকনিতে কি রাখা আছে দেখি। আর দেখো বসার একটা বেতের মোড়া আছে, আর তার সাথে দেখো ছোট্ট একটা বেতের টি টেবিল। পুরো মানে সেই আগেকার দিনের মতো সেই রাজবাড়িগুলোতে যেরকম থাকতো সেরকমই লাগছে আমার, তো খুব ভালো লাগছে দেখতে। আর মিররটা তো মিররটা মোটামুটি ছোট। তো চলো এবার তোমাদের বাথরুমটা একটু ঘুরিয়ে দেখাই। এই দেখো বাথরুমের বেসিনটা কতটা পরিষ্কার, এখানে 3টে মিরর আছে, আর কোমোড তো বুঝতেই পারছো। যাই হোক, আর মোটামুটি বাথরুমে যা যা দরকার তাই আছে, শুধু বালতি নেই। তো বালতিটা থাকলে ভালো হতো, যাই হোক বালতিটা নেই আর মগ নেই।
যাই হোক, আমরা যেহেতু বাঙালি একটু বালতি মগ তো লাগেই বলো, তা যাই হোক এই দুটো নেই, তো দেখা যাক কী করা যায়। আর এই দেখো টলি রাখার জন্য বিশাল বড়টা বেঞ্চের মতন আছে, এটাও কিন্তু দেয়ালের সাথে সেট আপ করানো, খুব সুন্দর সিস্টেম। আর এই দেখো বিশাল বড় একটা ওয়ার্ড্রপ লকার রাখা আছে, আর ঘরে পরার জন্য একটা জুতো রাখা আছে। আর এই দিকেও দেখো দরজাটা খুলছি, দেখো মানে ওয়ার্ড্রপের এই দেখো বিশাল বড় একটা তাক, অনেক কিছুই রাখতে পারবে, যাই হোক আমাদের সেরকমভাবে কিছুই রাখা হয় না। আর এই দেখো কি দেখা যাচ্ছে, দরজা খুললেই দেখো পুরো সুইমিং পুল, আর আকাশটা ফাটাফাটি লাগছিল, প্রচণ্ড রোদের তাপ, আর চারদিকে দেখো আলো আলো, কিন্তু ওইটাই যেটা বললাম তোমাদেরকে, প্রচণ্ড গরম এখানে। খুব সুন্দর এই হোটেলটা, বেশ সাজানো গোছানো, ভালো লাগবে তোমাদের, আমাদের তো মন ছুঁয়ে গেছে। আর এখন আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করতে যাব, যেহেতু ঘড়িতে এখন 1টার কাছাকাছি বাজে, তো বুঝতেই পারছো এতটা রাস্তা আমরা এসেছি জার্নি করে। তো আর এই দেখো আমরা নিচের দিকেই যাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটু এই জায়গাগুলো শেয়ার করা যাক। দেখো কি সুন্দর সাজানো চারদিকটা, তো তোমাদের ভালো লাগবে, আর লোকেশনটাও খুব সুন্দর, পুরো রাস্তার উপর। আর এই দেখো এখানে একটা অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে, তোমরা এখান থেকে জল ভরে খেতে পারবে বা রুমেও নিয়ে যেতে পারবে। এখন আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আর এই যে ও আর কি বলবো, যাই হোক ও একটু বিয়ার নিয়েছে, তো গোয়ায় আসলে ও বলছে একটু বিয়ার খাবো না, এটা খাবো না, হতে পারে, যেটা বাড়িতে একেবারেই হয় না। আর এখানে একটু ফটো টটো আমরা তুলছিলাম, বেশ ভালো লাগছিল এই জায়গাটা। আর এই দেখো আমরা নিয়েছি হায়দ্রাবাদি বিরিয়ানি, তার সাথে রায়তা, তার সাথে তোমার গার্লিক রাইস আর চিকেন ছিল। আর এই দেখো এখন একটু ছায়া ছায়া পড়ছে, যেহেতু বেলা হচ্ছে তাই দেখো একটু ছায়া ছায়া পড়ছে বলে একটু ভালো লাগছে, আর একটুখানি কোথাও থেকে গরমটাও কম লাগছে, কারণ অস্বাভাবিক গরম ছিল যখন আমরা এসেছিলাম। আমরা একটু রুমে রেস্ট নিয়ে নেওয়ার পর এখন ঘড়িতে বাজে 4:30, তাই ভাবলাম যে একটু সুইমিং পুলে চলে আসি। তো দেখো এই যে সুইমিং পুলে আমরা চলে এসেছি, বেশ মজা হচ্ছে, আর এখানে সুইমিং পুলটা কিন্তু বেশ গভীর, বেশ মজা লাগছিল। সাউথ গোয়াতে কিন্তু এতটা গভীর ছিল না, সাউথ গোয়ার মানে যে হোটেলটাতে আমরা ছিলাম এই হোটেলটায় কিন্তু মানে সুইমিং পুলটা বেশ গভীর। এই দেখো আমরা চলে এসেছি বাগা বিচে। তো বাগা বিচটা তো সেই লাগছে, আমি কোনোদিন এরকমভাবে বিচ দেখিনি, কারণ বিচের উপর এত মানে কি বলবো খাওয়ার জায়গার ব্যবস্থা, তারপর হচ্ছে বার,
তার সাথে তো বুঝতেই পারছো চারিদিকে গান, হইচই, নাচানাচি, মানে সেই যাকে বলে পুরো নাইট লাইফ তো ফাটাফাটি এখানকার। তো আমি শুনেছি যে নর্থ গোয়া হচ্ছে নাইট লাইফের জন্য বিখ্যাত, তো এসেও আমি সেটাই দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। তো চলো তোমাদের একটু চারদিকটা ঘুরিয়ে দেখাই। বুঝতেই পারছো আমরা এখানে দারুণ মজা করছি, সত্যি এখানকার লাইট লাইফ কোনো তুলনাই হয় না। তোমরাও এসো, এখানে দারুণ মজা পাবে এইটুকু বলতে পারি। আর দূর থেকে সমুদ্রটা দেখো কি ভাল লাগছে দেখতে। আমাদের এই জায়গাটা বেশ পছন্দ হয়েছে, তার জন্যই ভাবলাম যে এখানে আমাদের ডিনারটা সেরে নিই। এই জায়গাটা দেখো কি সুন্দর, এই জায়গাটা না আমি চুজ করেছি। তো তোমরাই বলো এই জায়গাটা কেমন লাগছে। চারদিকটা দেখো প্রচুর আলো দিয়ে সাজানো, আর এখানে তো ফটোশ্যুট করবো, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কাছে বাগা বিচটা কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্য করে জানাবে। আমাদের তো সেই লেগেছে, কারণ আমরা প্রচুর বিচে ঘুরেছি, কিন্তু এই রকম মানে চারদিকটা এত আলো, এত হইচই, মজাই প্রথমবার মানে আমাদের জীবনে। তো আমাদের তো সেই মজা হচ্ছে, খুব ভালো হয়েছে। তোমরাও এসে দেখবে, খুব এনজয় করতে পারবে। আর এই দেখো আমরা নিয়েছি কর্নচাট আর তার সাথে কন্টিনেন্টাল একটা থালি, যাই থালিটা ভালো ছিল না, তো যাই টাটা।